আমার নাম আকবর সিদ্দিক এবং আমি ধর্মান্তরিত। আর আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারে বলেন, সূরা জুমার তিনি বলেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লু আলান নবী, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার ফেরেশতারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি কেমন? ভাই প্রশ্ন করলেন, কোরআনের একটা উদ্ধৃতি দিলেন আর বললেন সূরা জুমার থেকে, আমার যদি ভুল না হয় এটা সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 56, যে আমাদের সালাম পাঠাতে হবে ফেরেশতা এবং আমাদের সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পাঠাতে হবে। ভাই আপনি প্রশ্ন করলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি কেমন ছিল। ভাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি হচ্ছে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, মানব জাতির প্রতি প্রেরিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত নবী। প্রকৃতিগতভাবে তিনি মানুষ ছিলেন, আপনার আমার মতোই, হ্যাঁ মানুষ, কিন্তু একজন আদর্শ মানব। তিনি মানুষ, হ্যাঁ মানুষ হিসেবে আপনার আমার মতোই, কিন্তু গুণাবলী ও মর্যাদায় আমাদের চেয়ে অনেক উপরে। তিনি মানুষ ছাড়া কিছুই নন, তবে সর্বশ্রেষ্ঠ আদর্শ মানব। যেমন কোরআন আল্লাহ বলেন সূরা কালাম অধ্যায় নম্বর 68 আয়াত নম্বর 4, নিশ্চয়ই তুমি মহান চরিত্রের সর্বোচ্চ স্থানে উন্নীত। আল্লাহ বলেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 21, তোমাদের জন্য রাসূলের চরিত্রের মধ্যে উত্তম আদর্শ রহিয়াছে। সুতরাং তিনি মানুষ ছিলেন, কিন্তু তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল। তিনি সর্বশক্তিমান আল্লাহর নবী ছিলেন। কারণ অনেক মানুষের ভিন্ন ভিন্ন ধর্ম আছে, আর তাদের সর্বশক্তিমান ঈশ্বর মানুষরূপে পৃথিবীতে নেমে আসেন, সুখ দুঃখের খোঁজ খবর নেন, যা পুরোপুরি অযৌক্তিক। ঈশ্বর যদি পৃথিবীতে আসেন, তিনি কিভাবে আদর্শ মানব হতে পারেন? আমি নমুনা পেতে চাইলে তাকে আমার মতো হতে হবে, যার খাওয়ার অথবা ঘুমের দরকার আছে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, কিন্তু তিনি ছিলেন আদর্শ মানুষ। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত রাসূল ছিলেন। তিনি সকল নবীর মধ্যে সর্বশেষ নবী ছিলেন, যেমন পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 40, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, কিন্তু আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত। তাই আমাদের বুঝতে হবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের শ্রেণীর অন্তর্ভুক্ত আল্লাহর রাসূল, যিনি মানবের মধ্যে শ্রেষ্ঠ মানব। আমাদের মতো সাধারণ মানুষদের চেয়ে নবীগণ বেশি বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এর কারণ তাদের পদমর্যাদা, আর আল্লাহ পদ দিয়েছিলেন এবং এতে বিপদ ও পরীক্ষা তো থাকবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে সাধারণ মানুষের চেয়ে নবী, রাসূল এবং আম্বিয়াগণ সর্বাধিক বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তাই তিনি এক আদর্শ মানব ছিলেন। তিনি ছিলেন শ্রেষ্ঠ আদর্শ, কিন্তু মানুষ। তিনি বাশার। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে যাকে আমরা ভালোবাসি, অনুসরণ করি আর তার জন্য মরতে পারি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল এবং আদর্শ মানব। আশা করি উত্তরটা পেয়েছেন। একবার এক মুসলিম এক মেয়ের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। বললাম, আপনি কি করছেন? ইসলামে তো এটা অনুমতি নেই। তিনি আমাকে বললেন, প্রিয় নবী বলেছেন প্রথমবার দেখা যাবে, দ্বিতীয়বার নিষিদ্ধ। আমি অর্ধেক দেখাই শেষ করিনি। যখন নবী বলেছেন প্রথমবার দেখা যাবে, দ্বিতীয়বার নিষিদ্ধ, তিনি কি বুঝিয়েছেন? তার মানে এই না যে আপনি নারীর দিকে 10 মিনিট ধরে পলক না ফেলে তাকিয়ে থাকবেন আর বলবেন এখনো দেখা আমি শেষ করিনি। রাসূল বুঝিয়েছেন অনিচ্ছাকৃতভাবে যদি কোনো নারীর দিকে চোখ পড়ে যায়, তার সৌন্দর্য উপভোগ করতে আর তাকাবেন না। কোরআনের পরবর্তী আয়াত সূরা নূর অধ্যায় 24 আয়াত 31 নারীর হিজাবের কথা বলছে। কোরআনে আল্লাহ বলেন, মুমিন নারীদের বলো সে যেন দৃষ্টিনত আর লজ্জাস্থানের হেফাজত করে, সৌন্দর্য প্রকাশ না করে, মুখ আর হাতের কবজি বাঁধে এবং মাথার কাপড় দিয়ে ঘাড় ও বুক ঢাকে। এদের ছাড়া যেন সৌন্দর্য প্রকাশ না করে তার স্বামী, বাবা, পুত্র এবং অন্যান্য মাহরাম বা ঘনিষ্ঠ আত্মীয় যাদের সে বিয়ে করতে পারবে না। কোরআন ও সহিহ হাদিসের হিজাবের এই 6টা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর নারীর পুরো শরীর ঢাকতে হবে, শুধু যেটুকু দেখা যাবে তা মুখমণ্ডল আর হাতের কবজি পর্যন্ত। বাকি 5টা নারী পুরুষ উভয়ের জন্য একই রকম। দ্বিতীয়ত, পোশাক এত হাঁটুসাঁটো হবে না যা দেহের আকৃতি বোঝা যায়। তৃতীয়ত, কাপড় এমন স্বচ্ছ হবে না যাতে ভেতরটা দেখা যায়। চতুর্থ, কাপড় এত জাঁকজমকপূর্ণ হবে না যা বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে। পঞ্চম, বিপরীত লিঙ্গের পোশাকের মতো এটা হবে না, অবিশ্বাসীদের পোশাকের মতো হবে না। এটা 6 নাম্বার। মূলত হিজাবের এই 6টা শর্ত, এগুলোই প্রধান শর্ত
তবে এগুলোই পূর্ণাঙ্গ হিজাব নয়। পূর্ণাঙ্গ হিজাবের মধ্যে আছে নারীর কথা বলার ধরন, হাঁটার ধরন, নারীর চিন্তা, আচরণের বৈশিষ্ট্য, অথবা পুরুষের কথা বলার ধরন, পুরুষের চিন্তা, পুরুষের আচরণের বৈশিষ্ট্য, আছে অন্তরের হিজাব, চোখের হিজাব, চিন্তার হিজাব। এই সব কিছু মিলেই পূর্ণাঙ্গ একটা হিজাব। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 59, হে নবী, বলুন আপনার স্ত্রী ও কন্যাদের এবং বিশ্বাসী নারীদের তারা যখন বাইরে যায় যেন চাদর পরে, এতে করে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। কোরআন বলছে নারীদের জন্য হিজাবের বিধান দেওয়া হয়েছে যেন তাদের উৎপীড়ন থেকে রক্ষা করা হয়। একটা উদাহরণ দিচ্ছি, ধরেন একেবারে একই রকম পর্যন্ত হাত আর মুখমণ্ডল খোলা অন্যজন পড়েছে, পশ্চিমাদের পোশাক মিনিস্কার্ট বা শর্টস, আর দুজনে ব্রাডফোর্ডের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর সামনের মোড়ে এক বখাটে ওত পেতে বসে আছে মেয়েদের উত্ত্যক্ত করার জন্য। আমি জানতে চাই কোন মেয়েকে উত্ত্যক্ত করবে সে? যে মেয়ে ইসলামী হিজাব পরেছে তাকে, নাকি যে পশ্চিমা পোশাক পরেছে তাকে উত্ত্যক্ত করবে? কাকে উত্ত্যক্ত করবে? কোন মেয়েকে? স্বভাবতই যে পশ্চিমা পোশাক পরেছে তাকে। কোরআন সঠিক কথা বলেছে যে নারীর জন্য হিজাবের বিধান দেওয়া হয়েছে যা তাকে উৎপীড়ন থেকে রক্ষা করে। এরপর ইসলামিক শরিয়া বলছে যদি কেউ ধর্ষণ করে তার শাস্তি মৃত্যুদণ্ড। অমুসলিমরা বলে মৃত্যুদণ্ড? এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগে ইসলাম বর্বর ধর্ম, জীবনের এখানে কোনো মূল্যই নেই। কিন্তু আমি যখন প্রশ্ন করি, এই প্রশ্নটা হাজারো অমুসলিমকে আমি করেছি যে স্রষ্টা না করুক কেউ আপনার মাকে ধর্ষণ করলো, আর আপনি বিচারকের আসনে বসে আপনার সামনে ধর্ষককে হাজির করা হয়েছে, আপনি তাকে কি শাস্তি দিবেন? বিশ্বাস করেন তাদের 100 ভাগই বলেছে যে তাকে মৃত্যুদণ্ড দেব। কেউ কেউ বলেছে তাকে নির্যাতন করে মেরে ফেলবো আমরা। তাহলে কেন এই দ্বিমুখী নীতি? আপনার মাকে ধর্ষণ করলে মৃত্যুদণ্ড দিবেন, কিন্তু অন্যের মাকে ধর্ষণে মৃত্যুদণ্ড দিলে বলেন এটা বর্বর আইন। কেন এই দ্বিমুখী নীতি? আমেরিকাকে বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত দেশ বলে ধরা হয়ে থাকে। এটা কি জানেন? অন্যান্য দেশের তুলনায় ধর্ষণের হারও এখানেই সবচেয়ে বেশি। 1990 সালের FBI এর পরিসংখ্যান এটা বলছে যে শুধু 1990 সালেই প্রতিদিন গড়ে 1756টা কেস ছিল ধর্ষণের। ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের ক্রাইম ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী 6 বছর পরে 1996 সালে প্রতিদিন গড়ে 2713টা কেস ছিল ধর্ষণের। 1990 সালে 1756টা ছিল, 1996 সালে 2713টা কেস। হয়তো আমেরিকাটা সাহসী হয়ে গেছে আরো। অর্থাৎ আমেরিকাতে প্রতি 32 সেকেন্ডে একটা ধর্ষণ হচ্ছে। আমরা এই অডিটোরিয়ামে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে আছি এবং আমেরিকাতে হয়তো এর মধ্যে 100টারও বেশি ধর্ষণ হয়ে গেছে। আমরা যতক্ষণ এখানে আছি, যতক্ষণ আমরা এই অডিটোরিয়ামে বসে আছি, আমেরিকাতে 100-র বেশি ধর্ষণ হয়ে গেছে। আমি আপনাদের প্রশ্ন করি, আমরা যদি আমেরিকাতে ইসলামী শরিয়া চালু করি, যখন একজন পুরুষ কোনো নারীকে দেখে, যদি কোনো কুচিন্তা কুভাবনা তার মাথায় আসে, সে দৃষ্টি নিচু করবে। মেয়েরা পুরো আবৃত থাকবে, পুরো শরীর ঢাকবে, মুখমণ্ডল ও কবজি পর্যন্ত হাত বাঁধে। এরপরে যদি কোনো পুরুষ কোনো নারীকে ধর্ষণ করে, তার বড় শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমি আপনাদের প্রশ্ন করি, আমেরিকায় ধর্ষণের হার বাড়বে না কমবে? একই থাকবে নাকি কমবে? কমবে না বাড়বে? কমবে। এটাই স্বাভাবিক। শরিয়া আইন প্রয়োগের সাথে সাথে ফল পাবেন আপনারা। আমরা সপ্তম প্রচলিত ভুল ধারণা নিয়ে আলোচনা করব যে ইসলাম মূর্তি পূজা করতে নিষেধ করে, তবে মুসলিমরা কেন কাবার দিকে নত হয়, কেন কাবার পূজা করে? কাবা হচ্ছে একটা পাথর, সারা বিশ্বে যার পূজা করা হয়। সপ্তম ভুল ধারণা, কোরআনে আল্লাহ বলেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 144 যে তোমরা যেখানে থাকো না কেন পবিত্র মসজিদের দিকে মুখ ফেরাও, কাবার দিকে মুখ করো। সালাতে আপনাকে কাবার দিকে মুখ ফেরাতে হবে এবং নত হতে হবে। কাবা, কোন মুসলিম কখনোই কাবার পূজা করেনি। কাবা আমাদের কিবলা, এটা একটা দিক। আমরা মুসলিমরা একতায় বিশ্বাস করি। যেমন ধরেন, যদি এখানে সালাত আদায় করতে চাই, কেউ বলবে উত্তর দিকে মুখ করি, কেউ দক্ষিণে, কেউ পূর্ব দিকে, কেউ পশ্চিমে। কোন দিকে মুখ করবো আমরা? একতার জন্য সারা বিশ্বব্যাপী সকল মানুষ একদিকে মুখ করে, অর্থাৎ কাবার দিকে। এটা একতার জন্য। যদি উত্তরে বাস করেন, দক্ষিণে মুখ করতে হবে। দক্ষিণে থাকলে উত্তরে মুখ করতে হবে। পূর্ব দিকে থাকলে পশ্চিমে, আর পশ্চিম দিকে থাকলে পূর্ব দিকে। আর মুসলিমরাই প্রথম যারা 1154 সালে এঁকেছিল পৃথিবীর মানচিত্র। আল ইদ্রিসি হলেন প্রথম ব্যক্তি যিনি
পৃথিবীর মানচিত্র এঁকেছেন। আরো অনেকে এই মানচিত্র এঁকেছিল। আলহামদুলিল্লাহ, কাবা ছিল কেন্দ্রে। পরবর্তীতে পশ্চিমারা এসে মানচিত্রটা ঘুরিয়ে দিল উত্তর মেরুর উপরে আর দক্ষিণ মেরুর নিচে। তবুও আলহামদুলিল্লাহ কাবা কেন্দ্রেই আছে। মুসলিমরা যখন হজ করতে বা উমরা করতে যায়, আমরা তাওয়াফ করি, কাবার চতুর্দিকে প্রদক্ষিণ করি। কেন এটা করি? আমরা এটা করি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। আমরা যৌক্তিকভাবে যদি দেখি তাহলে দেখতে পাই প্রত্যেক বৃত্তেরই একটা কেন্দ্র আছে। যখন কাবার চতুর্দিকে প্রদক্ষিণ করি, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনই। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, ইসলামের দ্বিতীয় খলিফা বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে দ্বিতীয় খণ্ড, বুক অব হজ, অধ্যায় নম্বর 56, হাদিস নম্বর 675। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তিনি হাজরা আসওয়াদ বা কালো পাথরকে বুঝিয়েছেন, এই কালো পাথরটা আমার কোনো উপকার অথবা কোনো ক্ষতি করতে পারে না। যেহেতু রাসূলকে চুমু খেতে দেখেছি তাই আমি চুমু খাচ্ছি। এই কালো পাথরটা আমার কোনো উপকার অথবা আমার কোনো ক্ষতি করতে পারে না। এই কথাটা প্রমাণ করছে যে মুসলিমরা আমরা কাবার পূজা করি না। আর ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি যে রাসূলের সময় অনেক সাহাবা তারা কি করতেন, তারা কাবার উপর দাঁড়িয়ে আজান দিতেন, সালাতের আহ্বান। আমি আপনাদের প্রশ্ন করি, কোন মূর্তি পূজারী কি মূর্তির উপর দাঁড়ায় যে মূর্তি সে পূজা করে? এটা করবে? এটাই যথেষ্ট যে আমরা মুসলিমরা কখনোই কাবার পূজা করি না। সংক্ষিপ্ত সময়ের কারণে ইনশাল্লাহ আমি আর একটার উত্তর দেব, ভুল ধারণা দূর করা। আমার মনে হয় এটা তালিকায় 9 নাম্বার। অনেক অমুসলিম বলে যে ইসলাম ধর্মটা হচ্ছে সবার জন্য, সমগ্র মানবতার জন্য। তাহলে ইসলাম কেন অমুসলিমদের মক্কা ও মদিনায় প্রবেশে বাধা দেয় পবিত্র শহরগুলোতে? উত্তর হচ্ছে প্রত্যেক দেশেরই ক্যান্টনমেন্ট এলাকা আছে। আপনারা এটা সবাই জানেন। আপনি ওই দেশের নাগরিক হওয়া সত্ত্বেও নিষিদ্ধ এলাকায় প্রবেশের অনুমতি আপনার নেই, অর্থাৎ ক্যান্টনমেন্ট এলাকায়। আমি ভারতের নাগরিক, কিন্তু ক্যান্টনমেন্টে আমি প্রবেশ করতে পারি না। যদিও বলি আমি ভারতের নাগরিক, তারা বলবেন না, শুধুমাত্র যারা দেশের প্রতিরক্ষার কাজে নিয়োজিত আছে, মিলিটারিতে যুক্ত, কেবল তারাই এখানে প্রবেশ করতে পারে। একইভাবে মক্কা ও মদিনা দুটো পবিত্র নগরী, ইসলামের ক্যান্টনমেন্ট এলাকা। শুধুমাত্র যেসব মানুষ ইসলামের জন্য বাঁচতে ও মরতে ইচ্ছুক, কেবল তারাই অনুমতিপ্রাপ্ত। তাছাড়া যে দেশে আপনি যাবেন আপনার ভিসা লাগবে, আর ভিসা পেতে হলে দেশের শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণ না করলে ভিসা হবে না। যেমন ধরেন, কয়েক বছর আগে আমি যখন সিঙ্গাপুরে যাই, ইমিগ্রেশন ফর্মে উল্লেখ ছিল যে মাদক চোরাকারবারির মৃত্যুদণ্ড। যদি মাদক সহকারে ধরা পড়েন, শাস্তি মৃত্যুদণ্ড। বলতে পারি না যে মৃত্যুদণ্ড তো বর্বর আইন, নিয়ম মানবেন না তো প্রবেশ করবেন না। ওই দেশে প্রবেশ করতে নিয়ম মানতেই হবে। আমেরিকায় প্রবেশ করতে গেলে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। 9/11-এর পরে এটা আরো কঠিন হয়েছে। তাই যদি শর্ত পূরণ না করেন ভিসা পাবেন না। একইভাবে মক্কা ও মদিনায় প্রবেশ করতে, মক্কা ও মদিনার ভিসা হচ্ছে শুধু আপনার ঠোঁটে দিয়ে বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আপনি যদি এটা বলেন তবে ভিসা পাবেন। এখানে সময় কম। ইনশাল্লাহ আপনারা যদি অন্যান্য প্রচলিত ভুল ধারণা জানতে চান, ওয়েবসাইটে দেখতে পারেন www.irf.net। আমি সাধারণত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করতে পছন্দ করি, যা আমার খুবই পছন্দের। মতের আদান প্রদানই বেশি ভালো। অবশ্যই এই লেকচার ও প্রশ্নোত্তরের ভিত্তিতে ছিল। ইনশাল্লাহ আমরা উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব পাবো। আমি কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দিয়ে শেষ করছি। সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 81 বলা হয়েছে, يقول جاء الحق وزاق الباطل إن الباطل كان زهوقا। সত্যের আগমন হলে মিথ্যা বিলুপ্ত হয়ে যায়, কারণ মিথ্যা তো বিলুপ্ত হবারই জন্য। বিসিতে একটা অনুষ্ঠান করেছিলেন সাংবাদিক এমিলি বেকানান, নাম ছিল অ্যাসাইনমেন্ট, পর্বের নাম ছিল লেট হার ডাই। তিনি বলেন যে প্রত্যেক দিন ইন্ডিয়াতে নারী ভ্রূণ চিহ্নিত করে 3000-এরও বেশি ভ্রূণ হত্যা করা হচ্ছে। এটাকে যদি 365 দিয়ে গুণ করেন, প্রতি বছর 1 মিলিয়নেরও বেশি নারী ভ্রূণ চিহ্নিত করে হত্যা করা হচ্ছে। তামিলনাড়ুর সরকারি হাসপাতালের একটা রিপোর্ট অনুযায়ী নারী শিশুদের প্রতি 5 জনে 4 জনকে হত্যা করা হচ্ছে। আমরা যদি নারী ভ্রূণ হত্যা বা নারী শিশু হত্যার মতো নিকৃষ্ট কাজটা বন্ধ করতে পারি,
এমনকি ভারতেও কয়েক দশকের মধ্যেই পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেড়ে যাবে। শুধু নিউ ইয়র্কেই পুরুষের চেয়ে নারীর সংখ্যা 1 মিলিয়নেরও বেশি। যুক্তরাষ্ট্রে পুরুষের চেয়ে নারীর সংখ্যা 7.8 মিলিয়নের বেশি। শুধু ইউকেতে, আপনাদের এই দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা 4 মিলিয়নেরও বেশি। শুধু জার্মানিতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা 5 মিলিয়ন বেশি। শুধু রাশিয়াতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা 9 মিলিয়নেরও বেশি। আর একমাত্র আল্লাহ ভালো জানেন পুরো বিশ্বে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কত বেশি। ধরেন, অমুসলিমদের সাথে আমি একমত হলাম, একজন পুরুষ একজন নারীকে বিয়ে করবে, আর আমার বোন আমেরিকাতে বাস করছে অথবা ব্রিটেনে বাস করছে, ইউকেতে, এবং বাজারের অবস্থা খুবই মন্দা। অথবা ধরেন আপনি এখানে বাস করছেন, আর বাজার যদি মন্দা থাকে, আপনার বোন এখানে আছে আর বাজার মন্দা, প্রত্যেক পুরুষ একজন করে স্ত্রী পেয়ে গেছে, তারপরও এদেশে 4 মিলিয়ন নারী থাকবে যারা জীবন সঙ্গী খুঁজে পাবে না। এখন আমার বোনের জন্য উপায় থাকবে, আলহামদুলিল্লাহ সে ভারতে বাস করছে, এখানে বাস করছে না, এটা শুধু একটা উদাহরণ দিচ্ছে। যদি সে এখানে বাস করে ইউকেতে আর বাজার যদি মন্দা থাকে, অথবা আপনার বোন এখানে আর বাজার মন্দা, আর প্রত্যেক পুরুষ একজন স্ত্রী পেয়ে গেছে, তখন তার জন্য যে উপায় থাকবে তা হচ্ছে, হয় সে এমন পুরুষকে বিয়ে করবে যার স্ত্রী আছে, অথবা জনগণের সম্পত্তি। জনগণের সম্পত্তি, ভাই জাকির, এমন কটু শব্দ! আমি বলি এর চেয়ে ভালো শব্দ ব্যবহার আমি করতে পারি না, এর চেয়ে ভালো শব্দ আমার জানা নেই। মানুষ আমাকে বলে জনগণের সম্পত্তি বলতে কি বোঝান, আমি বলি এটাই সবচেয়ে ভালো শব্দ যা আমি ব্যবহার করতে পারি, এর চেয়ে ভালো শব্দ আমি ব্যবহার। আসুন দেখি কোরআন কি বলছে। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 3, বিয়ে করো তোমার পছন্দের নারীকে 2, 3 অথবা 4, যদি সুবিচার করতে না পারো তাহলে একটা করো, যদি সুবিচার করতে না পারো তাহলে একটা বিয়ে করো। এই কথাটা শুধু কোরআনে বলা হয়েছে, অন্য কোনো ধর্মগ্রন্থে না। আপনি পছন্দ মতো 2, 3 বা 4টা বিয়ে করতে পারেন, কিন্তু যদি সুবিচার করতে না পারেন তাহলে একটা। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 129, তোমার স্ত্রীদের প্রতি সমান বিচার করতে পারবে না, তাদের সবার থেকে মুখ ফিরিয়ে নিও না। তার মানে কঠিন, অর্থাৎ 4টা বিয়ে করা ইসলামে আবশ্যিক বা ফরজ না। অনেকেই মনে করে একাধিক বিয়ে করা ফরজ, এটা ঐচ্ছিক, করতে পারেন, অনুমতি আছে সর্বোচ্চ 4টা। কিন্তু যদি একাধিক বিয়ে করেন আর সমান বিচার করতে না পারেন, সমস্যায় পড়ে যাবেন। ইসলাম কেন মানুষকে একের অধিক বিয়ে করতে অনুমতি দিয়েছে, আসুন আমরা এটা বিশ্লেষণ করে দেখি। প্রাকৃতিকভাবেই ছেলে মেয়ে একই অনুপাতে জন্মগ্রহণ করে, কিন্তু বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যে মেয়ে শিশুর বেশি রোগ প্রতিরোধ ক্ষমতাটা ছেলে শিশুর চেয়ে। এই কারণে মেয়ে শিশুর তুলনায় ছেলে শিশুর মৃত্যুর হার বেশি। যে কোনো শিশু বিশেষজ্ঞ সাক্ষ্য দেবে এটা। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে ছেলে শিশুর তুলনায় মেয়ে শিশু বাঁচে বেশি, তারা ছেলে শিশুর চেয়ে বেশি রোগ প্রতিরোধ করতে পারে। তাই শিশুদের মধ্যেও ছেলের তুলনায় মেয়ের সংখ্যা বেশি থাকে, বড় হতে থাকে। আর ধূমপানের কারণে, মাদকের কারণে, অ্যালকোহল, দুর্ঘটনার কারণে, যুদ্ধের কারণে নারীর চেয়ে পুরুষ বেশি মারা যায়। আর মানুষের গড় আয়ু পুরুষের তুলনায় নারীর বেশি। আর বর্তমান বিশ্বে পুরুষের চেয়ে নারীর সংখ্যা অনেক বেশি, ভারতের মতো তৃতীয় বিশ্বের কিছু দেশ ব্যতীত। এক্ষেত্রে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কম। এর প্রধান কারণ হচ্ছে মেয়ে শিশু হত্যা করা। বিবিসিতে একটা অনুষ্ঠান করেছিলেন সাংবাদিক এমিলি বেকানান, নাম ছিল অ্যাসাইনমেন্ট, পর্বের নাম ছিল লেট হার ডাই। তিনি বলেন যে প্রত্যেক দিন ইন্ডিয়াতে নারী ভ্রূণ চিহ্নিত করে 3000-এরও বেশি ভ্রূণ হত্যা করা হচ্ছে। এটাকে যদি 365 দিয়ে গুণ করেন, প্রতি বছর 1 মিলিয়নেরও বেশি নারী ভ্রূণ চিহ্নিত করে হত্যা করা হচ্ছে। তামিলনাড়ুর সরকারি হাসপাতালের একটা রিপোর্ট অনুযায়ী নারী শিশুদের প্রতি 5 জনে 4 জনকে হত্যা করা হচ্ছে। আমরা যদি নারী ভ্রূণ হত্যা বা নারী শিশু হত্যার মতো নিকৃষ্ট কাজটা বন্ধ করতে পারি, এমনকি ভারতেও কয়েক দশকের মধ্যেই পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেড়ে যাবে। শুধু নিউ ইয়র্কেই পুরুষের চেয়ে নারীর সংখ্যা 1 মিলিয়নেরও বেশি। যুক্তরাষ্ট্রে পুরুষের চেয়ে নারীর সংখ্যা 7.8 মিলিয়নের বেশি। শুধু ইউকেতে, আপনাদের এই দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা 4 মিলিয়নেরও বেশি। শুধু জার্মানিতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা 5 মিলিয়ন বেশি। শুধু রাশিয়াতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা 9 মিলিয়নেরও বেশি। আর একমাত্র আল্লাহ ভালো জানেন পুরো বিশ্বে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কত বেশি। ধরেন
অমুসলিমদের সাথে আমি একমত হলাম, একজন পুরুষ একজন নারীকে বিয়ে করবে, আর আমার বোন আমেরিকাতে বাস করছে অথবা ব্রিটেনে বাস করছে, ইউকেতে, এবং বাজারের অবস্থা খুবই মন্দা, অথবা ধরেন আপনি এখানে বাস করছেন আর বাজার যদি মন্দা থাকে, আপনার বোন এখানে আছে আর বাজার মন্দা, প্রত্যেক পুরুষ একজন করে স্ত্রী পেয়ে গেছে, তারপরও এদেশে 4 মিলিয়ন নারী থাকবে যারা জীবন সঙ্গী খুঁজে পাবে না। এখন আমার বোনের জন্য উপায় থাকবে, আলহামদুলিল্লাহ সে ভারতে বাস করছে, এখানে বাস করছে না, এটা শুধু একটা উদাহরণ দিচ্ছি। যদি সে এখানে বাস করে ইউকেতে আর বাজার যদি মন্দা থাকে, অথবা আপনার বোন এখানে আর বাজার মন্দা, আর প্রত্যেক পুরুষ একজন স্ত্রী পেয়ে গেছে, তখন তার জন্য যে উপায় থাকবে তা হচ্ছে হয় সে এমন পুরুষকে বিয়ে করবে যার স্ত্রী আছে, অথবা জনগণের সম্পত্তি। জনগণের সম্পত্তি, ভাই জাকির, এমন কটু শব্দ! আমি বলি এর চেয়ে ভালো শব্দ ব্যবহার আমি করতে পারি না, এর চেয়ে ভালো শব্দ আমার জানা নেই। মানুষ আমাকে বলে জনগণের সম্পত্তি বলতে কি বোঝান, আমি বলি এটাই সবচেয়ে ভালো শব্দ যা আমি ব্যবহার করতে পারি, এর চেয়ে ভালো শব্দ আমি ব্যবহার করতে পারি না। পরিসংখ্যান বলছে আমেরিকায় কেউ জীবন সঙ্গীর সাথে সংসার করার আগে একজন পুরুষের গড়ে 8 জন ভিন্ন ভিন্ন যৌন সঙ্গী থাকে। একজনের সাথে সংসার করার আগে কারো থাকে 3, কারো 4, কারো 5, কারো 10, কারো 20 জন, কিন্তু একজনের সাথে সংসার করার পরে কতজন থাকে তা উল্লেখ নেই। কিন্তু একজন স্থায়ী জীবন সঙ্গীর সাথে সংসার করার আগে 8 জন ভিন্ন ভিন্ন যৌন সঙ্গী থাকে। পশ্চিমা দেশগুলোতে, এমনকি এখানেও, এমনকি আমেরিকাতেও উপপত্নী থাকে 5, 10, 20, কোনো সমস্যা নেই, কিন্তু একের অধিক বৈধ স্ত্রী থাকা চলবে না তাদের। যখন কোনো নারী কারো উপপত্নী হয় তার অধিকার থাকে না, অসম্মানিত হয়, সুবিধাবঞ্চিত থাকে। কিন্তু ইসলামে নারী যখন দ্বিতীয় স্ত্রী হয় তার সমান অধিকার থাকে, সে সম্মান পায়, সুযোগ সুবিধা পায়, আর এটাই হচ্ছে প্রকৃত বাস্তবতা। বহুবিবাহ, পুরুষ একাধিক বিয়ের অনুমতি পেয়েছে মূলত দুজনের জন্যই, এটা নারীর সতীত্ব রক্ষার জন্য করা হয়েছে। আর আমি আপনাদের সাথে একমত যে কোনো নারী সাধারণ পরিস্থিতিতে স্বামীকে ভাগাভাগি করতে রাজি হবে না। আমাদের বুঝতে হবে, আসেন ব্যাপারে একমত হই, সাধারণ পরিস্থিতিতে কোনো নারী স্বামীকে ভাগাভাগি করতে রাজি হবে না, কিন্তু ইসলামী শরিয়া বলছে বড় ক্ষতি থেকে বাঁচতে ছোট ক্ষতি মেনে নাও। একজন প্রকৃত মুসলিমা, প্রকৃত মুসলিম নারী যে এটা জানে, সেই ছোট ক্ষতি মেনে নেবে, অর্থাৎ স্বামীকে ভাগাভাগি করা। বড় ক্ষতি থেকে বাঁচতে অর্থাৎ অন্য মুসলিমা বোনের জনগণের সম্পত্তি হওয়া। তাই ছোট ক্ষতিটা মানবে বড় ক্ষতি থেকে বাঁচতে। আমাদের বুঝতে হবে কোনো নারী স্বামীকে ভাগাভাগি করতে চাইবে না, কিন্তু একজন ভালো মুসলিমা ছোট ক্ষতিটা অবশ্যই মেনে নেবে বড় ক্ষতি থেকে বাঁচতে। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রশ্ন নাম্বার 5, ইসলাম যদি একজন পুরুষকে একের অধিক স্ত্রী রাখার অনুমতি দেয়, কেন নারীকে একের অধিক স্বামী রাখার অনুমতি দেয় না? কিন্তু প্রাকৃতিকভাবে পরিসংখ্যান বলছে এটার অনুমতি দেওয়া হলে অনুপাতটাকে উল্টে দিতে হবে। কিন্তু প্রধান উত্তর হচ্ছে যে একজন পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে এবং সন্তান জন্ম হয়, সহজে শনাক্ত করতে পারবেন কে বাবা আর কে মা। কিন্তু একজন নারীর যদি একাধিক স্বামী থাকে, ধরেন 2 জন স্বামী, একজন সন্তান জন্ম হলো, মাকে শনাক্ত করতে পারবেন কিন্তু বাবাকে শনাক্ত করতে পারবেন না। স্কুলে ভর্তি করতে যান যদি, সেখানে বাবার নাম লিখতে বললে হয়তো তখন দুজনের নামে লিখতে হবে। বর্তমানে মনস্তাত্ত্বিকগণ বলেন বাচ্চারা যদি বাবা আর মার নাম না জানে, একজনের অথবা উভয়েরই, তাহলে তাদের বাল্যকালটা ভালো হয় না। এ কারণে আপনারা দেখবেন যে পতিতাদের সন্তানের বাল্যকালটা খুবই খারাপ। মেডিকেল ডাক্তার হিসেবে আমি জানি যে প্রযুক্তির উন্নতি হয়েছে, ডিএনএ পরীক্ষা আছে, যার মাধ্যমে খুব সম্ভাবনা আছে, আমি যতদূর জানি, বাবা মাকে শনাক্ত করা যায়। কিন্তু এটা সম্প্রতি আবিষ্কৃত হয়েছে। যদি বলেন যে এটা 100% সঠিক, কিন্তু ইসলামের অনুমতি নেই, এটাই একমাত্র কারণ নয়, আরো বহু কারণ আছে। যেমন ধরেন, নারীর তুলনায় পুরুষের বহুগামিতার প্রকৃতি জোরালো। শারীরিক যোগ্যতায় একজন পুরুষ একাধিক স্ত্রীর দায়িত্ব নিতে পারে, একজন স্ত্রী কিন্তু একাধিক স্বামীর দায়িত্ব পালন করতে পারে না, কারণ মাসিক ঋতুর সময় তার মানসিক পরিবর্তন দেখা যায়
এ কারণে হাদিস বলছে রজস্রাবের কালে স্ত্রীর প্রতি সদয় হতে হবে। অনেক কিছু করা যাবে না, আপনি তালাক দিতে পারবেন না। ভেবে দেখেন, এই পরিস্থিতিতে যদি সে একাধিক স্বামীর স্ত্রী হয় তাহলে সবার দায়িত্ব সে পালন করতে পারবে না। উপরন্তু বিজ্ঞান আমাদের বলছে যে যদি একজন নারীর একাধিক যৌন সঙ্গীত থাকে এবং সবার সাথে মেলামেশা করে থাকে, তখন যৌন সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা প্রবল থাকে। ফলে স্বামীরাও সংক্রমিত হবে। এটা পুরুষের ক্ষেত্রে ঘটে না। একজন পুরুষের যদি একাধিক যৌন সঙ্গী থাকে এবং সবার সাথে মেলামেশা করে থাকে, তখন এরকম হয় না। এটা চিকিৎসা বিজ্ঞান। আল্লাহ তার অসীম জ্ঞানে জানেন। এ কারণে আমি উল্লেখ করেছি সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 24, বিবাহ বন্ধনে আবদ্ধ নারীকে বিয়ে করো না। ষষ্ঠ অভিযোগ বা ভুল ধারণা হচ্ছে ইসলাম পর্দায় রেখে নারীদের অবমূল্যায়ন করে থাকে, হিজাব। এই উত্তরটা নিয়ে আলোচনা করার আগে পটভূমি জানতে হবে। যখন ব্যাবিলনীয় সভ্যতার ইতিহাস পড়ি, আমরা দেখি যে কোনো পুরুষ কাউকে হত্যা করলে তার শাস্তির বদলে তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। আমরা যখন গ্রিক সভ্যতার ইতিহাস পড়ি, নারীরা অধিকার বঞ্চিত ছিল, নিপীড়িত ছিল। তারা একটা কাল্পনিক নারীতে বিশ্বাস করত যার নাম ছিল পান্ডোরা, যে সমাজের সকল দুর্ভাগ্যের কারণ ছিল। পতিতাবৃত্তি ছড়িয়ে পড়েছিল। রোমান সভ্যতার ইতিহাস দেখি, নারীরা শুধু যৌনতা আর উপভোগের বস্তু ছিল। পতিতাবৃত্তি ও নগ্নতার ব্যাপক প্রসার ছিল। মিশরের সভ্যতায় নারীকে ডাইনি ও শয়তানের প্রতীক হিসেবে গণ্য করা হতো। আরব সভ্যতায় কোরআন নাজিল হওয়ার আগে মেয়ে শিশু জন্মালে তাকে জীবন্ত পুঁতে ফেলা হতো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কোরআন নাজিল হওয়ার পরে আরব ভূমিতে নিকৃষ্ট কর্মকাণ্ড বন্ধ হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই বর্বরতা এখনো বহু দেশে চলছে, এমনকি ভারতেও, যেখান থেকে আমি এসেছি। ইসলাম নারীর জন্য হিজাবের বিধান দিয়েছে অবমূল্যায়ন নয়, মর্যাদা বৃদ্ধির জন্য। কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ই মূলত প্রধান পৃষ্ঠপোষক ইসলামে নারীর মর্যাদা বৃদ্ধি করায়। তারা এমন পথ দেখিয়েছে যে নারীদের অধিকার দেওয়ার পরে ইসলামে নারীর অধিকার বিষয়ে আমার লেকচার দেখতে পারেন। তারা পথও দেখিয়েছে কিভাবে অধিকার রক্ষা করতে হয়। শুধু অধিকার দেওয়া যথেষ্ট নয়, অধিকার রক্ষার উপায়ও দেখিয়েছে। আর হিজাব নারীর মর্যাদাকে সুরক্ষিত করে। অনেক বক্তা হিজাব সম্পর্কে কথা বলে, নারীর জন্য হিজাব, নারীর জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে প্রথমে বলেছেন পুরুষের হিজাবের কথা, তারপর নারীর কথা।